আমাদের আজকের এই সুজন মিডিয়া সুজন আমার সিনেমাবাদের ছোট ভাই আমার মিটিং ব্রাদার সুজন আমাদের ওইখানে ফুটবল উদ্যানে তিনি এসেছিলেন আপনাদের স্মৃতির পাতার সৌজন্যের দেখা প্রতিনিধি আর মাত্র 7 মিনিট সময় আছে। ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মাঠ পরিষ্কার করুন, কোন লোক মাঠে থাকবে না, আমাদের মাঠে অবস্থান করবে এবং উভয় দলের ফুটবলকে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা অবশ্য আপনারা অবগত আছেন কাজীঘাট ফুটবল একাদশের টিম ম্যানেজার, কাজীঘাট ফুটবল একাদশের টিম ম্যানেজার আমাদের আমি কাজীঘাট ফুটবল একাদশ কাজীঘাট ফুটবল একাদশের টিম ফুটবল একাদশের ক্যাপ্টেনকে সাথে মাঠ পরিষ্কার করে দাও। আমি কাজীঘাট ফুটবল একাদশের হাটবাড়িয়া বোয়ালমারি 11 ভাই সংঘের পক্ষ থেকে উভয় দলের ফুটবলার এবং দর্শককে আমরা স্বাগত জানাচ্ছি। এর সাথে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নন্দনপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আজিমউদ্দিন খান সাহেব। বোয়ালমারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে আজকের এই ধারাবাহিকতায় আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে, একদিকে দেখছি পুকুরিয়া বেড়া পল্লী উন্নয়ন এই দুটি দল এই উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের এবং দর্শকদেরকে খেলা উপভোগ করাবেন। আর এই খেলোয়াড়দের প্রতি আমাদের একটি দৃষ্টি থাকবে বা তাদের প্রতি আমাদের একটা বন্ধুত্ব খেলাটি আমাদের উপভোগ করার দলের মধ্যে অবশ্যই একটি দলকে পরাজিত হতে হবে। এই বলে আমরা তাদের কাছে প্রত্যাশা করি আপনাদের এই খেলা থেকে করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো সব টাইমে আয়োজন আজকের ঐতিহ্যবাহী ফুটবল উদ্যান বোয়ালমারি উচ্চ বিদ্যালয় মাঠের ফুটবল উদ্যান থেকে আমি মোহাম্মদ আমার সাথে আছি প্রাণচঞ্চল কমেডিয়ান কমেন্টেটর বিভিন্ন সময় আপনারা সুন্দর আমাদের আজকের এই রঙের একটা আয়োজন, অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা আয়োজন, হাটবাড়িয়া টুর্নামেন্টের একটা আয়োজন। এই আয়োজন থেকে আমরা লক্ষ্য করেছি হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ আজকের এই ঐতিহ্যবাহী ফুটবল উদ্যান বোয়ালমারি উচ্চ বিদ্যালয় ফুটবল উদ্যান থেকে হাজার হাজার দর্শক শ্রোতা উপস্থিতি প্রদান করে দিয়েছে। ফুটবলের যে একটা দর্শক প্রিয়তা পেয়েছে, দর্শকের হৃদয়ের বড় নির্মাণ করে তখন আবার খেলা শুরু হয়ে গেল। আপনারা অবশ্যই আগে যেটা আছেন কাজীঘাট ফুটবল একাদশ অন দ্য আদার হ্যান্ড ব্ল্যাক অ্যান্ড আবার সিরাজগঞ্জ ফুটবল
Imbalance football. 70 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় পাবেল ফ্যান্টাস্টিক ফুটবল গাড়ি খেলোয়াড় তেলকুচি সিরাজগঞ্জ ফুটবল এলাকাবাসী 6 এবং 10-এর মধ্যে যে একটা মিলবন্ধন আমরা লক্ষ্য অত্যন্ত সুন্দর একটা ব্রেক স্বেচ্ছাসেবকদের বলবো আমাদের ডিওদের সাহেব মাঠের মধ্যে আমরা আবার পালন করে রোধ করছেন আমি তাদের নামের তালিকা প্রকাশ করছি কিন্তু পাশে আছে গাড়ি খেলোয়াড় টার্গেট ছিল এখনো 9 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় অনুকূলে বল লাউড হুইসেল সপ্তাহ আদায় করে নিতে সপ্তাহ 1200 টাকা 500 টাকা পুরস্কার দেখা যায় তখন বাজার একজন খেলোয়াড় সামনের দিকে হরি করলে রাশিদুল ইসলাম রাতান কিন্তু সে করে তারা ভুল করেননি দেখা যায় পা থেকে গোল হয়ে গেল and the other hand তেলকুচি সিরাজগঞ্জ ফুটবল একাদশ 0 বন্ধুরা নোট করে রাখার জন্য বলছি রিমনের পা থেকে গোল হয়েছে সামনের দিকে সুন্দরভাবে সামনের দিকে বাড়ানোর চেষ্টা কিন্তু টার্গেটে পরিণত হলো আগের ভূমিকা দেখছি ভালোই খেলে রেস্টুরেন্টে কিছু দিয়ে দাও হেডি আকার গিলার দিয়ে দাও এর মার ঘোরা হয়ে যাচ্ছে রেখেছেন বাঘের বাচ্চারা দুটি পরিষ্কার পরিচ্ছন্ন দুটি গোল এটাই বলে খেলা কাজিরহাট পাবনা ডিস্ট্রিক্ট বেলকুচি সিরাজগঞ্জ আজকের খেলার জার্সি নম্বর 10 বেলকুচি সিরাজগঞ্জ 3 ম্যাচ জিতে ছিল জার্সি নম্বর 52 আগের থেকে 3 ম্যাচ সতীর্থ উদ্দেশ্য ছিল সুপার 10 বাঘের সঙ্গে লড়াই সুপ্রিয় দর্শক মন্ডলী উত্তেজনা করতালির মাধ্যমে আপনারা অভিবাদন দ্য ইউনিয়ন পরিষদ মিডল পয়েন্ট অফ দ্য বলমারি হাই স্কুল ইস্ট সাইড থ্যাংকস ফর মেনি মেনি থ্যাংকস অ্যাসিস্ট্যান্ট কাবিল সুন্দরভাবে টিমমেটের উদ্দেশ্য সতীর্থর উদ্দেশ্য রাশিদুল ইসলাম রতন চলছে বাঘের সঙ্গে লড়াই কাজিরহাট ফুটবল একাদশ তেলকুচি সিরাজগঞ্জ কাজিরহাট ফুটবল একাদশ তারা খুব নৈপুণ্য এবং 10 নম্বর 5 দলীয় ক্যাপ্টেন তেলকুচি সিরাজগঞ্জ রাহুল থেকে 10 নম্বর 25 করে দাঁড়িয়েছেন রক্ষণ লাগে খেলে থাকেন দলীয় ক্যাপ্টেন 10 নম্বর 5 শরীফুল ইসলাম এবং মানব পাশে দিয়েছেন এক ঝাঁক তারকা কিন্তু মানব পাশে আজকে গেল বলে যে দর্শক মন্ডলী 10 নম্বর 6 আয়োবালি থেকে শুরু করে কি করে বাড়িয়েছেন উদ্দেশ্য জাহিদুল কিন্তু সতর্ক রিমন কিন্তু দৌড়াচ্ছেন কিন্তু নাগাল পেলেন না ছোটখাটো অধিকার ব্যাক পাস করলেন শাকিলের পায়ে বল 10 নম্বর 4 বেলকুচি সিরাজগঞ্জ ফুটবল একাদশ 1 কাজিরহাট ফুটবল একাদশ কিন্তু রিমন ক্লিয়ার করলেন রিমন থেকে আমাদের মাঝে আরো একজন আমাদের মাঝে এসেছেন
জনাব মোহাম্মদ আবু বকর সাবেক পেনশন ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ লাইন এছাড়া আমাদের কৃতিত্ব দিতে চাই আবারও ফ্যান্টাস্টিক সামান্য ছিল কিন্তু না সেই বাঁধন বল প্রশিক্ষকের মাধ্যমে জারিয়ে দিলেন সুপ্রিয় দর্শকবৃন্দ প্রত্যাশী ফুটবল প্রত্যাশী আয়োজিত চাঞ্চল্যপূর্ণ একটা আয়োজন এই মুহূর্তে শরীর ফুটবল দিবসী দর্শক মন্ডলী এই মুহূর্তে রঙ্গমঞ্চে নাটকের শেষ অঙ্কের দৃশ্য অভিনীত হতে চলেছে নাটকের শেষ অঙ্কের দৃশ্য কাজীরহাট ফুটবল একাদশ আদার হ্যান্ড সেই পেলকুফিসিয়াসের ফুটবল একাদশ 1-2 ব্যবধানে তার বিভিন্ন টুর্নামেন্টে সেই সহজ সরলিকা ফুটবল টুর্নামেন্টের যে সোশ্যাল মিডিয়ার কথা শুনেছেন আমার শ্রীমোদাজন ছোট ভাই সোজা আজকে ফুটবলের তৃতীয় ম্যাচকে ধারণ করার জন্য তার সেই ভিডিও খেলা হাটবারে বলবারে ভাই 11 ভাই সঙ্গে করতে আয়োজিত আজকে একটা রক্তিম ভাবে দায়িত্ব পালন করছেন এই টুর্নামেন্টের অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে চলেছেন আজকের এই খেলার আইন সেটা আমাদের মাঝে আজিম খান এবং ফারহাদ হোসেন বেলাল আনোয়ার হোসেন শাহ আলম আব্দুস শুকুর মল্লিক এবং ইসমাইল হোসেন মাস্টার এবং আব্দুল হোসেন সবাইকে আমাদের এই কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে এক গুচ্ছ গোলাপের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের হৃদয়ের অন্তঃপুরি থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং 30 আপনারা অবশ্যই অবগত আছেন আগামীকালের যে আকর্ষণ 2000 ডিগ্রি কলেজ মাঠে আগামীকালের যে ফাইনাল ম্যাচ একদিকে শক্তিশালী তুপলিয়া ফুটবল একাদশ অন্যদিকে পরাক্রমশালী সেই বালিয়াকান্দি ফুটবল একাদশের মধ্যে ট্রাডিশনাল ডিগ্রি কলেজ যোগাসা আপনারা অবশ্যই আমার অত্যন্ত কাছে অত্যন্ত শ্রদ্ধা আমাদের এবং রাশেদুল ইসলাম দলের কারিয়া ফুটবল আমাদের হৃদয় অন্তর খেলা আবারও 11 নম্বর যাচ্ছে খেলোয়াড় পিল করছি খেলার ময়দান সেই বাঁধেন কবলে পড়েছে অফসাইডের চারে ধরা পড়েছে যার ফলশ্রুতিতে আবার কাটার মাধ্যমে সতর্কীকরণ একটা সংকেত দিলেন ফলাফল যা ছিল তাই কাজীরহাট ফুটবল একাদশ 2 আমরা আবার পরাক্রমশালী ফুটবল একাদশ 1-2 স্কোয়ারে প্রথম দিকে লক্ষ্য করেছিলাম লুকিং করেছিলাম আবারও বাঁধন বলটিকে সুন্দরভাবে লক্ষ্য নিলেন বল এবং তার গ্রাফের যে একটা নিবন্ধন আমরা বিভিন্ন টুর্নামেন্টের ফ্যান্টাস্টিক সেটার সম্মান প্রতি সাহেবকে শুক্রে বলতে বলতে আবারও বল দখলের লড়াই নিবি মাঝের মাঝ বরাবর বল দখলের লড়াই সামনের দিকে মাথা ছেড়ে দিলেন ফলাফল যা ছিল তাই আবারও করেছেন আমাদের কমেন্ট্রি বক্সের পাল্টা আক্রমণ দলীয় অধিনায়ক শরীফুল ইসলাম 70 প্রথম গোলদাতা লিমন সুপ্রিয় দর্শক পাবনা ডিস্ট্রিক্ট থ্রোয়িং করছেন রাশিদুল ইসলাম রতন এই রতনের খেলা আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেক জেলাতে এই রতন ফুটবল খেলে থাকেন একেবারে গোলপোস্টের মধ্যে গোলরক্ষক বাঁধন জোয়ানমারি 11 ভাই সংঘ কর্তৃক আয়োজিত গোলরক্ষক সিয়াম আমাদের বিদ্যাগতের একটি চ্যানেল ইউটিউব চ্যানেল আমার ছোট ভাই সুজন মিডিয়া ইউটিউবে গিয়ে সুজন মিডিয়া দিয়ে সার্চ দিলেই আপনারা এই খেলা এই মাঠের খেলাধুলা সহ বাংলাদেশের খেলা বিশ্বের খেলা এবং বিভিন্ন বিনোদনী অনুষ্ঠান দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের মাঝে সুজন মিডিয়ার সত্য অধিকারী মোহাম্মদ সুজন হোসেন উপস্থিত হয়েছেন ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে সুজন মিডিয়া সুপ্রিয় মন্ডলী স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সমিতির পক্ষ থেকে মোহাম্মদ বাবু
রাশেদুল ইসলাম স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। আমরা অত্যন্ত আসলে ফুটবল নিয়ে আমাদের চেষ্টা করা উচিত। ফুটবলের আয় সবচেয়ে বেশি আয় নম্বরের মতো ক্রিকেটের মতো যদি বাংলাদেশের সোনার ছেলেরা ম্যাচের নায়ক বলা যায় দিয়েছেন প্রধান মাঠ পরিচালক লড়াই প্রাণবন্তকার ঐতিহাসিক ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে আপনারা সরাসরি উপভোগ করছেন আজকের খেলা। কমিটি বক্স থেকে তার জুনিয়র ম্যাচ হিসাবে ছোট ম্যাচ হিসাবে আখ্যায়িত করেছেন। উঁচু করে বেরিয়েছে লোড হয়ে গেল কিন্তু কোনো খেলা না লালন থেকে 10 নম্বর 13 বাবু বাই ক্ষেত্রে অবশ্যই গোল করতে হবে এবং উঁচু করে দাঁড়িয়েছেন হেড করলেন কিন্তু কোনো বিপদ নয় কোনো গোল নয়। প্রাণ চঞ্চল্য বিশুদ্ধ ভাষা আবার স্নেহ যাবেন ছোট ভাই চলার আমাদের মাঝে ইতিমধ্যে যারা ভর্তি হয়েছেন আমি তাদের আমাদের মাঝে মুক্ত মঞ্চে শাসক মাঠের মধ্যে প্রবেশ করবেন না কমিটিকে আমরা বিশেষভাবে বলবো আপনারা অবশ্যই কি ব্রেনে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তাকে আমাদের হৃদয়ের অন্তঃকুটির থেকে মুক্ত মঞ্চ কমিটি বক্সের পক্ষ থেকে ধন্যবাদ ধারণ করেছে কত ফুটবলার আবার বলতে বলতে ফুটবলার সেই এখনো বল নিয়ন্ত্রণে নিয়েছে দেখা যাক সেই আবারও দেখা যাক 6 সেই রতন ছেলে সেই রতন যিনি বিভিন্ন গোল্ড কাপ টুর্নামেন্ট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার শুধুমাত্র ফুটবল প্রকাশী বন্ধুরা আবারও সেই সেই বাংলার ছোটখাটো গঠনের সেই ছেলেটি মুরসালিন 7 নম্বর খুব সুন্দরভাবে প্রকৃত অবশ্যই অবগত আছেন সেই আজকের কাজীঘাট ফুটবল একাদশ on the other hand সিরাজগঞ্জ ফুটবল একাদশের দেখা যাক বাবু মুরসালিন থামাস ফুটবলার মুরসালিন বাংলার সেই ম্যাজিক্যাল পাওয়ার জাদুকরী একটা কারিশমাটিক পাওয়ার দেখিয়ে ছেড়েছে আজকের এই ঐতিহাসিক আবারও দেখা যাক সেই ছোট্ট বড় গঠনের মান কাটিয়ে বেড়াচ্ছেন সেই ইমরান আবার ইমরান থেকে বাংলার মুরসালিনের খেলায় আমি মন্ত্র করছি 4,000 দর্শক শ্রোতা সে মুসা আলম 7 নম্বর গোল প্রচেষ্টা একজন ফুটবল একাদশের অত্যন্ত পারদর্শী সমৃদ্ধ একজন খেলোয়াড় যার ম্যাজিক্যাল পাওয়ার যার পাসিং যার হত্যা করা যাবে না সময়ের দিকে তোমরা নজর দিবে এবং ফুটবল একটা জনপ্রিয় খেলা ফুটবল একটা মস্ত খেলার গেমসল এর মধ্যে যায় সারা খেলা সেটা আমরা অবশ্যই অবগত আছি। আমাদের মাঠে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন
মঞ্চের পক্ষ থেকে কনগ্রেচুলেশন করতে পারি। দর্শক মন্ডলী ফলাফল যাচ্ছিল তাই আপনারা অবশ্যই অবগত আছেন আজকের ফলাফল শক্তিশালী একাদশকে গঠিত ফুটবল একাদশ 2 অন দ্য আদার রতন জার্সিধারী খেলোয়াড় রতন সামনে দিকে বাড়ালেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট কোন প্লেয়ারকে দিলেন আমরা জার্সি নম্বর 1 অত্যন্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ফুটবলের সিদ্ধান্ত করে গণ্য হবে আমাদের আজকে এই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই আছেন আবার এই রতন আজকের যে রমরম একটা আয়োজন চমকাল একটা সালিম কিন্তু বাংলার একজন স্ট্রাইকার দিলেন অবৈধভাবে ট্র্যাকেল করছিল ফলে একজন প্লেয়ার আমরা এক্সপেকটেশন করবো দ্রুততার সাথে সে ফিরে আসবে আমাদের আবারও খেলায় আজকের এই ঐতিহ্যবাহী ফুটবল উদ্যান সংস্কার ঘাটের ধারা আজকের এই মনে লালন করতে হয় বুকে ধারণ করতে হয় তারপরে ফুটবলের খেলা উপভোগ করতে হয় বলতে বলতে একটা আয়োজনের যে আমরা রমরম একটা আয়োজন করেছি সেই খেলাটা অবশ্যই আর কি আপনারা অবশ্যই অবগত আছেন ফলাফল কাজিরহাট ফুটবল একাদশ 3 নম্বর আবার হন ফুটবল একাদশ 3 লাখের ব্যবধানে নাজিরগঞ্জ ফুটবল একাদশ সুন্দরভাবে এগিয়ে আছে আমি সেই রতন ছিল পূর্ববর্তী সময় আমি দাঁড়াবো না বলেছিলাম সেই রতন আপনাদের জন্য দলীয় অধিনায়ক ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দ্বিতীয় বড় উন্নয়ন সংঘের জার্সি নম্বর 7 জনাব মোহাম্মদ মোসাল্লি ম্যান অব দ্য ম্যাচ আজকের খেলা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জনাব মোহাম্মদ মোসাল্লি দ্বিতীয় বড় জার্সি নম্বর 7 এবং খ্যাত ম্যাচ নামে পরিচিত সেই ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ সেজন্য কথা ভাই রিমন প্রথম গোল রিমন ভাইকে ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার গোলমারি আমাদের যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের আমরা স্বেচ্ছাসেবীদেরকে কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।